যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন মানুষের পড়াশোনা, উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, দাম্পত্য সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তান কেন অবাধ্য। এই যে সন্তান অবাধ্য হওয়া, সন্তান কথা শুনছে না, সন্তান পড়াশোনা করছে না, সন্তান বিভিন্ন বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সেখানে কিন্তু সন্তান নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। পিতামাতার কথা একদম শুনছে না, শুনতে পাচ্ছে না। প্রচুর মানুষ চেম্বারে আসেন, দেখতে পাই সেখানে সন্তান খুবই অবাধ্য হয়ে উঠছে। দেখুন, একটা কথা আমি বারবার বলবো, সন্তানের কোনো দোষ নয়, সন্তান কোনো দোষ হতে পারে না। কারণ আপনি যেভাবে পৃথিবীতে এসছেন, সন্তানও কিন্তু সেইভাবেই পৃথিবীতে এসছে। সুতরাং সন্তানের দোষ কি করে বলবো? তাহলে দোষটা কি? ওর গ্রহগত ডিস্টারবেন্স, ওর যে হরস্কোপের মধ্যে যে গ্রহের অবস্থা এলোমেলো অবস্থায় রয়েছে, যেমন লগ্নে গুরুচণ্ডালী দোষ, পঞ্চমে গুরুচণ্ডালী দোষ, অষ্টমে গুরুচণ্ডালী দোষ, দ্বাদশে শনি রাহু এবং পঞ্চমে মঙ্গল কেতু বা ষষ্ঠে মঙ্গল কেতু যদি থাকে, তাহলে কিন্তু এই সন্তান আস্তে আস্তে পড়াশোনা করবে না, তার উচ্চশিক্ষা হবে না। যদি বা উচ্চশিক্ষা হয়, চাকরি পাবে না, চাকরি হবে না, ব্যবসা করতে পারবে না, বেকারত্ব জীবনযোগ। ফলে একটা মানুষ তো বাড়িতে চুপ করে বসে থাকতে পারে না। সেখানে কিন্তু বন্ধু বান্ধব, আদার্স পার্সন, যদি সে ভালো বন্ধু বেছে নিতে পারে তাহলে কিন্তু সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু সেখানে যদি খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে, তাহলে কিন্তু সে দিন দিন খারাপ হয়ে যায়, নেশাগ্রস্ত হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। এই যে দ্বাদশে শনি রাহু যদি থাকে, সে কিন্তু 100%-এর ভিতরে 200% নেশাগ্রস্ত হবে, দেখা যায় কিন্তু একদম নেশাগ্রস্ত হবেই। তাহলে পিতামাতার কোনো দিকেই শান্তি নেই, পিতামাতা কোনোভাবে শান্তি পাচ্ছে না। তাহলে পিতামাতা যে দোষ দেবে যে সন্তান ভালো হয়নি, আমার সন্তানটি ভালো না, আমি সেই মর্মে বলবো যে আপনারা গ্রহের দোষ, যেমন কালসর্প দোষ, বীরযোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষ বা কেমদ্রম দোষ, বা আপনার মাঙ্গলিক বা এই সমস্ত বিভিন্ন রকমের অশুভ দোষ যেগুলি হরস্কোপের মধ্যে আছে, সেইগুলি যদি আপনারা কাটিয়ে নেবেন, তাহলে আপনাদের সন্তান আপনার ভবিষ্যৎ তৈরি করবে। কারণ পিতামাতার, আমাদের প্রত্যেকের বয়স হয়েছে, প্রত্যেকের বয়স হচ্ছে, আমাদের কিন্তু বৃদ্ধ লাইফ সন্তানের উপরেই নির্ভর করতে হবে। সুতরাং সন্তান যদি সেখানে যদি মানুষ না হয় বা সন্তান যদি অমনোযোগী হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু সন্তানের উপর ডিপেন্ডেন্ট করতে পারবো না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সন্তানের অত্যাচারে পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছেন, বিভিন্ন জায়গায় গিয়ে থাকছেন, আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে থাকছেন সন্তানের অত্যাচারে। এই সমস্ত জিনিসগুলিকে যদি আগে থাকতে আপনারা কাটিয়ে নেন, তাহলে কিন্তু এই সন্তান আপনার বিগড়াবে না বা সন্তানের অত্যাচার আপনাকে সহ্য করতে হবে না। আমরা আসছি